আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে বেগুন ভর্তা করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা গোল বেগুন নিয়েছি। বেগুনটাকে এখন একটা নাইফের সাহায্যে চাক চাক করে কেটে নিচ্ছি। একটা বেগুনকে প্রায় 5টি স্লাইসে কেটে নিয়েছি। বেগুনটাকে শুরুতেই ধুয়ে নিয়েছিলাম, এখন আবারও একটু ধুয়ে নিতে হবে। এখন লাগছে একটা মশলা। এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি, আর লাগছে সামান্য একটু মরিচ গুঁড়া। সব কিছুকে একত্রে মিশিয়ে একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে। এখন বেগুনগুলোকে নিয়ে এর উপর অল্প অল্প করে মশলাটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে এক পাশ মেখে নিচ্ছি। এক পাশ মাখানো হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও এভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়া হয়ে গেলে 4-5 কোয়া রসুন মাঝখানে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজার জন্য অপেক্ষা করছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। রসুনগুলোকেও উল্টে দিচ্ছি। এখন এই পাশটা ভাজার জন্য অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। চুলার ফ্লেমটা এই পর্যায়ে লো করে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলেই এখন 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটু এখন তুলে নিচ্ছি। সব কিছু ভাজা শেষ, এখন এগুলোকে চটকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো মরিচ নিচ্ছি না, কয়েকটা রেখে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ নেবেন। মরিচের বোটাগুলো ফেলে লবণ দিয়ে তারপর চটকে নিতে হবে। এখানে আমি লবণের পরিমাণটা খুব অল্প দিয়েছি, যেহেতু বেগুনেও লবণ দেওয়া আছে, তাই আপনারা একটু বুঝে শুনে দেবেন। রসুনটাও চটকে নিচ্ছি। যে কোনো ভর্তাতেই যার যার স্বাদ অনুযায়ী ঝাল দেবেন, এজন্য মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। বেগুনগুলোকে চটকে নিচ্ছি। খোসাগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। তারপর খুব ভালোভাবে চটকিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। এই ফাঁকে একটু কথা বলে নিই। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। মিশিয়ে নিচ্ছি। লবণটা এ পর্যায়ে একটু চেক করে দেখবেন। যদি কম হয় তাহলে একটু দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভর্তাটায় আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। দেখলেন তো, খুব সহজেই পোড়ানোর ঝামেলা ছাড়াই কিভাবে বেগুন ভর্তা করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন রাঁধুনি যারা আছেন তাদের কাজে আসবে। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।